আবারও স্বাগতম জানাচ্ছি jQuery টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম jQueryর ভ্যাল মেথড, যেটা হচ্ছে ভ্যালু মেথড। আজকে টিউটোরিয়ালে যেটা দেখবো সেটা হচ্ছে jQueryর ইফেক্ট। তো jQueryর নানান ধরনের ইফেক্ট আছে, যেমন হাইড, শো, ফ্যাড, তারপর হচ্ছে অ্যানিমেট। তো নানা ধরনের ইফেক্ট আছে। এই প্রত্যেকটা ইফেক্টের জন্য এক একটা মেথড আছে jQueryর বিভিন্ন ধরনের। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে jQueryর ইফেক্ট কিভাবে ইউজ করা হয়। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে এখানে ফার্স্ট যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট একটা ডিভ আছে। যে ডিভের মধ্যে আছে একটা হেডিং, এবং এটার জন্য একটা স্পেসিফিক আইডি আছে যেটা হচ্ছে বক্স 2। আর ঠিক এর নিচে আর একটা বাটন আছে, এবং এই বাটনের জন্য একটা স্পেসিফিক আইডি, সেটা হচ্ছে বাটন নামে। আমরা যদি এটা আউটপুট দেখি তাহলে এটা অনেকটা দেখতে এমন, একটা ডিভ আর নিচে হচ্ছে একটা বাটন। তো ডিভের আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা অ্যাড করে দিয়েছি এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেটা এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা বাটনে ক্লিক করব তখন এই যে ডিপটা আছে সেটা হাইড হবে। এটা হচ্ছে ফার্স্টে আমরা করব। তো আমরা এখানে ফার্স্টে সিলেক্ট করি। তো ফার্স্টে হচ্ছে সিলেক্ট করব হচ্ছে বাটনকে। তো বাটন নামে যে আইডি আছে সেটা আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে ইভেন্ট, তো .click ক্লিক ইভেন্ট দিলাম। তারপর ক্লিক ইভেন্টের ভেতরে আমরা লিখছি হচ্ছে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা যদি জাস্ট এখানে লিখি হচ্ছে অ্যালার্ট হাই, সেভ করে আমরা যদি এখানে এসে রিলোড করি, তারপরে যদি ইফেক্টে ক্লিক করি, আমাকে দেখাচ্ছে হাই। তার মানে হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট এখানে কাজ করছে। এখন আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডিপটা আছে, অর্থাৎ রেড যে কালারের যে ডিপটা আছে সেটা হাইড হবে। তো সেটা করার জন্য আমরা যদি এখানে আবার এসে ফার্স্টে হচ্ছে সিলেক্ট করব আমরা, তো কোন জিনিসটা হাইড হবে সেটা সিলেকশন। তো আমরা এখানে লিখছি হচ্ছে বক্স 2, যেহেতু এটা আইডি সেজন্য সাইন। তারপর এটার জন্য একটা মেথড আছে সেটা হচ্ছে হাইড মেথড, যেটা আমি অলরেডি আগে টিউটোরিয়াল দেখিয়েছি। তো হাইড মেথডটা এখানে লিখে আমরা যদি সেভ করি, এখানে যদি রিলোড করি, এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ডিপটা হাইড হয়ে গেল। তো এখন এখানে যে হাইড মেথড আছে এটার মধ্যে আমরা প্যারামিটার নিতে পারি বেশ কয়েকটি। তো দুটো প্যারামিটার নিতে পারি। একটা হচ্ছে যে আমরা টাইম বলে দিতে পারি যে কত সময় ধরে এটা হাইড হবে। আরেকটা জিনিস হচ্ছে বলে দিতে পারি হচ্ছে যেটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। অর্থাৎ জিনিসটা যদি হাইড হয় তাহলে যদি আমরা কোনো মেসেজ দেখাতে চাই, যে অথবা কোনো একটা কাজ যদি করাতে চাই, অর্থাৎ এই জিনিসটা হাইড হওয়ার পর আরেকটা কাজ হবে, তার জন্য আমরা একটা ফাংশন এখানে লিখতে পারি। তো সেটা লেখার আগে আমি জাস্ট এখানে ফার্স্টে দেখাচ্ছি। আমরা ইচ্ছা করলে এখানে যদি লিখি যে স্লো, তাহলে এখানে যেভাবে হাইড হচ্ছিল এই জিনিসটা আরও আসতে হবে। আমরা যদি ইফেক্টটা এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় কিছুটা স্লোভাবে সেটা হাইড হলো। এখন সেম জিনিস আমরা টাইম দিয়ে উল্লেখ করে দিতে পারি। আমরা যদি এখানে টাইমের যে উল্লেখটা সেটা অবশ্যই মিলি সেকেন্ড হবে। আমি যদি এখানে বলি 3000, অর্থাৎ 3000 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 3 সেকেন্ড। এখন আমরা যদি এটা সেভ করে আমি যদি ইফেক্টে ক্লিক করি, এটা প্রায় 3 সেকেন্ডের মতো টাইম নিচ্ছে হাইড হওয়ার জন্য। তো সেম কাজ এখন যদি আমরা হাইড হওয়ার পরে যদি কোনো একটা মেসেজ চাই, যেমন আমরা যদি যে অ্যাজাক্সের বিভিন্ন সাবমিশন দেখেছি, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করি, কোনো ডেটা যখন সাবমিশন হয়, তারপর সাবমিট হওয়ার পরে নিচে একটা মেসেজ আসে। মেসেজটা হচ্ছে যে যে ডাটাটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো এই ধরনের মেসেজ যদি আমরা চাই তাহলে সেটা আমরা করার জন্য এখানে জাস্ট আমরা একটা কমা দিয়ে আমি যদি লিখি যে ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে আমরা চাইলেই আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক একটা ডিপ নিয়েছি নিচে, আইডি সাকসেস, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা ইচ্ছা করলে এটা আমি সিম্পল জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে যদি বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর যদি আমরা এখানে আইডিটা সিলেক্ট করি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাকসেস, তারপর যদি লিখি হচ্ছে ডট ইনার HTML ইকুয়াল হচ্ছে যে মেসেজটা আমরা দিব সেটা। তো আমি যদি এখানে মেসেজটা দিচ্ছি হচ্ছে সাকসেস, এখন আমি যদি সেভ করি, সেমিকোলন শেষ করলাম। এখন যদি সেভ করি, আমি যদি এখানে এসে রিলোড করি, তারপর যদি এখানে ইফেক্টে ক্লিক করি, তাহলে সেটা হাইড হচ্ছে। হাইড হয়ে যাওয়ার পরে আমাকে এখানে মেসেজ দেখাচ্ছে যে এটা সাকসেস। আমরা এই জিনিসটা আবার দেখি, একটু ক্লিক করলাম, হাইড হচ্ছে, হাইড হয়ে গেল, তারপর হচ্ছে দেখাচ্ছে সাকসেস। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে এই কাজটা করা যায়। তো এখন আমরা যদি হাইডের জায়গায় আরেকটা মেথড আছে সেটা ইউজ করে আমরা করব। কিন্তু একসাথে যদি দুটো কাজ করতে চাই, অর্থাৎ ইফেক্টে এই যে বাটনটা ক্লিক করলে একসাথে দুটো কাজ করবে, তো
তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে টগল। তো আমরা লিখবো হচ্ছে TUGGEL টগল, GGLE মেবি। আচ্ছা দেখি, তো টগল, তো এটা লিখে আমরা যদি এখানে এসে রিলোড করি, আমরা যদি এখন ইফেক্টে ক্লিক করি এটা হাইড হবে, আবার সেম বাটনে ক্লিক করলে এটা শো করে দেখাবে। তো আশা করি বুঝতে পারলেন যে jQuery ইফেক্ট কিভাবে লিখতে হয় এবং সেটা কিভাবে কাজ করে। তো এই ধরনের অনেক ইফেক্ট আছে। আমরা যদি এখানে লিখি ফেড ইন, তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ডিসপ্লের আগে ব্লক করে দেই, আমরা যদি বলি সরি ডিসপ্লে যদি নান করে দেই, ডিসপ্লে যদি লিখে হচ্ছে নান, সেভ করলাম। এখন এখানে এসে যদি রিলোড করি কিছু দেখছি না, এটা এখানে না, এটা হবে নিচের যে ডিপটা সেটা এখানে। তো এখন যদি আমরা দেখি, আমরা জাস্ট বাটনটা দেখতে পাবো। তো এখন যদি বাটনে ক্লিক করি সাথে সাথে আমাকে ফেড ইন করে দেখাচ্ছে, এবং ফেড ইনের পরেই আমাকে ফেড ইন করার পরে আমাকে দেখাচ্ছে হচ্ছে মেসেজটা। তো এই ধরনের বিভিন্ন ইফেক্ট আছে। তো আপনারা দেখলেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। বেশ কিছু ইফেক্ট আছে W3 স্কুলে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন সবগুলো। তো সামনে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।